এই বিকল যুদ্ধর এক সত্যি সম্রাট রাজা হরিচন্দর একমাত্র ভাতৃ নাম মোর সমর সিংহ। তব সেনাপতি সেনাপতি দেবব্রত যুবরাজ সন্মুখত পত্নী কাবেরিয়ে অঙ্কিত করা ভবিষ্যৎ ভাগ্যর উজ্জ্বল প্রতিচ্ছবি প্রত্যক্ষ করি কাবেরীর ঈশ্বর বিনয় প্রতিবাদময় জনল সম্মতি। সেনাপতি দেবব্রত যুবরাজ ভক্তিত্ব স্নেহ করি রাজভোগ শ্রেষ্ঠ বলে মোর হাই ধারণা। সেই হেতু জ্যেষ্ঠ ভাতৃ রাজা হরিচন্দ্র ক্ষমতা ক্ষুব্ধ করে অশিরেই আরোহণ করেন মই এই বিশাল যুদ্ধ আর তুমি অতিকে চতুর আৰু প্রতুৎপন্নবতী ওর ইচ্ছাত জনই খন্ডতি দিলা তব তীক্ষ্ণ বুদ্ধির। যুবরাজ সেই সময় প্রায় সমাগত অপেক্ষা কৰিছো ব্যাকুলতাৰে। হয় যদি আপুনি অযোধ্যাৰ ৰাজৰাজেশ্বৰ তবা পত্নী কাবেৰীও হব ৰাজপতেশ্বৰী আৰু এই পালি সেনাপতিও থাকিব নালাগে নিশ্চয় পূৰ্বৰ পদত। নিশ্চয় সেনাপতি অবশ্যই পাব তোমার মনোমত পথ। সেই হেতু অতি শীঘ্রে রাজা হরিচন্দ্র ক্ষমতা সত্য করে অশিরে পুরাবলা দিব বড় বংশা কাবেরীর। সেনাপতি যুবরাজ জোয়ার ততালিকে হওয়া নয় প্রস্তুত। হয় যুবরাজ। মন্ত্রীবর আপনার কন্যা অর্থাৎ স্নেহের পত্নী কাবেরীর মনোবিলাস পূরণের বাবে মোৰ সন্মুখত কটয়েৰে ক্ষীণিত ভূষণ পত্নীৰ মনোবিলাসৰ বাবে অজন ৰঞ্জন নৃপতি ৰজা হৰিচন্দ্ৰৰ বিৰুদ্ধে কৰিবি তই বিদ্ৰোহ আচৰণ। তোক বন্দী কৰি ভাতৃদ্ৰোহী ৰাজদ্ৰোহী নীলাজ পামৰ নিৰ্বাপিত কৰি মাজি মন্ত্রীবর আমাৰ শীৰ্ষ আপনার কন্যা অর্থাৎ মই জামাতা আর জামাতার অমঙ্গলের বাবে কিয় কৰিছে আপুনি কব না? তই তই মোৰ জামাতা যি যি মোৰ বাবে আজি কলংক আৰু আৰু কাবেৰী মোৰ ঔৰ সজাত কন্যা হে মোৰ বাবে আজি এক দুৰ্দান্ত অভিশাপ। শুন শুন হেৰধন পামৰ ভাতৃ বুলি তই মোৰ জামাতা বুলি ৰাজদ্ৰোহ কৰি না পাবি নিশ্চয় ৰাজি। মন্ত্ৰীবন দেশ জামাতাৰ প্ৰতি আপোনাৰ কেনে ব্যৱহাৰ? মই যদি সমর সিংহ অযোধ্যার রাজরাজেশ্বর তব কন্যা কাবেরীও হব রাজপতেশ্বরী। সেই এটি আপনার নহয় কন্য পদক্ষেপী নীলাজ পামৰ মই তোৰ একো কথা শুনিব নোখোজো। অযোধ্যার মহামান্য রাজমন্ত্রীদের শেষ বড় ঘরে মই আপনার করিস অনুরোধ অনর্থক আমার এই কার্যত ব্যাঘাত নজন্ময় যেন। স্বার্থপর বিশ্বাসঘাতক রাজদ্রোহিত
ধর্মত বাতুলের পলাপ বন্ধ করে হাট হতই যুদ্ধের মধ্যে সেনাপতি ওই সম্মুখতে মন্ত্রীর পরায়ণে ঘৃণিত বসন সেনাপতি নিকুঞ্জ মন্ত্রে কি শেষা বন্দি করা তো বলকে রাজদ্রোহী হতো রাজদ্রোহী হল মূর্খ হেয়ে হব তোর আজি উপযুক্ত স্থান